সিকিমের ছাতেনে প্রবল বৃষ্টির জেরে ধস। ভয়াবহ ধসে ক্ষতিগ্রস্ত ছাতেনের সেনাঘাঁটি উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 4 জওয়ানকে। ধসে মৃত 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে টানা বৃষ্টির জেরে সিকিমে ক্রমশ তিস্তার জলস্তর বাড়ছে। জলের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে পিডাং বেইলি ব্রিজ। মঙ্গান থেকে চুংথাং যাতায়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ এটি। ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ মেরামতির কাজ চলছে। গতকাল উত্তর সিকিমে ভয়াবহ ধস নামে। সেনা জওয়ান সহ 3 জনের দেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ 9 জন সেনা জওয়ান। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের 18টি গাড়িকে উদ্ধার করা হয়েছে। আইআইটি প্রবেশিকায় বাংলার মেয়ের কামাল। মেয়েদের মধ্যে দেশের সেরা কাটোয়ার দেবদত্তা মাঝি আইআইটি খড়গপুর জোনে পরীক্ষা দিয়েছিলেন দেবদত্তা। দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক 16,360-এর মধ্যে প্রাপ্ত নম্বর দেবদত্তার সর্বভারতীয় র্যাঙ্ক 16, 360-এর মধ্যে প্রাপ্ত নম্বর 312। 2023-এ মাধ্যমিকে প্রথম হন দেবদত্তা। 2025 সালের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় 6ষ্ঠ স্থান। আইআইটি প্রবেশিকায় প্রথম হয়েছিলেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত। আমার তো খুব ভালো লাগছে, কারণ এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। অ্যাডভান্সটাই আমার মেন লক্ষ্য ছিল গত 2 বছর ধরে। তো সেই জন্য আর কি আমি খুব খুশি। আর এর জন্যই আমি প্রচুর পরিশ্রম করেছিলাম, বইপত্র ঘাঁটাঘাঁটি, টিচারদের সঙ্গে যোগাযোগ। আর বাড়িতে আমি মেনলি মায়ের গাইডেন্সে পড়েছিলাম, তো তার ফলে আমি যে ফলটা পেলাম তার জন্য আমি ভীষণ খুশি। এরপর আমি আইআইএসসিতে পড়তে চাই। ওখানে বিটেক করানো হয় যে কোর্সটা, সেখানে পড়তে চাই এবং পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে চাই। ফের শহরে আগুন। তপসিয়ার বহুতলে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ঠিক কি পরিস্থিতি? আগুন লাগার কারণ সম্পর্কে কি জানতে পারছো? দেখো, আগুন লাগার কারণ এখনো পর্যন্ত দমকলের কাছে স্পষ্ট নয়। তবে দমকলের মোট 3টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। তারা কিন্তু সেই আগুন আপাতত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তপসিয়ার মোড়ের কাছে পিসি কানেক্টর তপসিয়া মোড়ের কাছে একটি বহুতলে আগুন লাগে একতলায়, এবং স্বাভাবিকভাবে সেই আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অফিসে যারা ছিলেন তারা সকলে বেরিয়ে আসেন। দমকলে খবর যায় দমকলের মোট 3টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তারা তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পাশাপাশি তারা এটাও চেষ্টা চালান যে অন্য কোনো ফ্লোরে যাতে সেই আগুন ছড়িয়ে না পড়ে বা অন্য কোনো বিল্ডিংয়ে যাতে সেই আগুন ছড়িয়ে না পড়ে। আপাতত দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগুন কিন্তু সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণে এনেছেন। যে ঠান্ডা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন। স্বাভাবিকভাবেই তপসিয়ার মোড়ে একেবারে পিসি কানেক্টর তপসিয়া মোড়, সেখানে যে বহুতলে আগুন লেগেছে তাতে অন্যান্য যারা ওখানকার রয়েছেন অফিসের কর্মীরা, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা যে যার মতো বেরিয়ে থাকতে শুরু করেন। প্রশাসনের তরফ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তেমনটাই দমকল সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। তপসিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বহুতলে আগুন লাগে। সেখানে দমকলের 3টে ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করছেন তারা।